আপনি কি মনে করেন যে ইলবে বিশ্বাসঘাতক? যদি আমি বলি যে এখানে উসমান বের একটি গভীর পরিকল্পনা লুকিয়ে আছে, তবে কি আপনি সেই ধারণা গ্রহণ করবেন? অনেকে আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু আমি একটি কথাই বলবো যে ইলবে আসলে বিশ্বাসঘাতক নয়। এখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সবার কাছে স্পষ্ট হতে একটু সময় লাগবে। একদম নিষ্পাপ ছোট্ট একটি মেয়ের বাবা কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য? এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো ইলবে তার পরিচয় দিয়েছে সুঙ্গুর তেকিনবের নাতি হিসেবে। সুলাইমান শাহের পুত্র, যিনি রাষ্ট্রের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, শত্রুদের প্রাসাদে গুপ্তচর হয়ে নিজের জীবন কাটিয়েছেন, এমন একজন মহান ব্যক্তির নাতি ইলবে সত্যি কি এমন কাজ করতে পারে? এটা কি কোনোভাবেই সম্ভব? তাহলে প্রশ্ন ওঠে যে ইলবে কেন এমন আচরণ করছে? এর পিছনে কি কারণ থাকতে পারে যা এখনো আমাদের অজানা? ইলবে, যিনি উসমান বের সবচেয়ে কাছের একজন সহযোগী, যিনি বারবার আড়ালে থেকে তাকে সাহায্য করেছেন, তাকে মনে আছে তো, যিনি নিজের জীবন বাজি রেখে বালা খাতুনকে শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাহলে কিভাবে এই ইলবে উসমান বের শত্রু হয়ে গেল? আমার মতে এখানে কিছু রহস্য রয়েছে। হয়তো উলুগান আসল ইলবেকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে, অথবা এমন কিছু ঘটতে পারে যা এখনো আমরা জানি না। সম্ভবত উসমান বের তাঁবুতে যে ইলবে বসেছিল সে ইলবের যমজ ভাই হতে পারে, এবং আসল ইলবে অন্য কোথাও বন্দী রয়েছে। এছাড়া মনে রাখবেন, আয়েশার বাবা, যিনি হয়তো উলুগানের চাপে আছেন, তাকে হয়তো ভয় দেখানো হয়েছে যে যদি কিছু করার চেষ্টা করো তবে তোমার মেয়েকে মেরে ফেলা হবে। এই ভয় তাকে নিশ্চুপ করে রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভলিউম 176-এর ইলবে এবং ভলিউম 177-এর ট্রেইলারের তার চেহারা, হেয়ার স্টাইল সবকিছু বদলে গেছে। ইলবে তো উসমান বের সঙ্গে উলুগানের ঘাঁটিতে গিয়েছিল, তাহলে কিভাবে এত দ্রুত তার পরিবর্তন হলো? এই পরিবর্তনের পিছনে আরেকটি সম্ভাবনা হতে পারে, হয়তো ইলবের হাতুন, যাকে সে মৃত ভেবেছিল, আসলে ভুল ছিল। তিনি হয়তো জীবিত আছেন। মঙ্গলরা তাকে ধরে নিয়ে গিয়েছিল। উলুগান হয়তো ইলবেকে একটি কঠিন শর্ত দিয়েছে, তুমি কি আমার হয়ে কাজ করবে? যদি সে রাজি না হয়, তাহলে উলুগান হয়তো ইলবেকে বলেছিল যে তোমার হাতুন আমার কাছে রয়েছে, যদি তাকে ফেরত পেতে চাও তবে আমার কথা শুনতে হবে, আমাকে মানতে হবে। এমন পরিস্থিতিতে ইলবে হয়তো আর কোনো বিকল্প পথ খুঁজে পায়নি। এখন আপনি কি মনে করেন, ইলবে কি সত্যি বিশ্বাসঘাতক হতে পারে? আমি মনে করি এমনটা বলা সঠিক নয়, কারণ পরিচালক এমন শক্তিশালী চরিত্রকে একদম খারাপ বানাতে পারেন না। তবে যদি সত্যি এমন কিছু ঘটে, তাহলে তার পরিণতি হবে দুন্দারবের মতো। আমরা জানি উসমান বে তার চাচাকেও ছাড় দেননি, ইলবে তো কিছুই না। যদি সত্যি এমন কিছু ঘটে, তবে আয়েশার কষ্ট দর্শকদের কাছে মেনে নেওয়া কঠিন হবে। আমি আশা করি পরিচালক ইলবের চরিত্রটিকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন এবং তার গল্প আরো ভালোভাবে তুলে ধরবেন। এখন আপনি কি মনে করেন, ইলবে কি সত্যি বিশ্বাসঘাতক হতে পারে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নাম বলছি: ময়মনসিংহ থেকে শরীফুল ইসলাম, কুতুবদিয়া থেকে আকিবুল ইসলাম। আপনারা আমাদের নতুন চ্যানেলে কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন দর্শকদের বলবো, আপনারা কমেন্ট করুন, আপনাদের নাম লিখুন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম আমার ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।